নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন ফুডে সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাটা মাছের রেসিপি। আজ আমি বাটা মাছের ঝাল বানিয়ে আপনাদের দেখাবো। আমি কিভাবে বানাই সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর পুরো রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইল। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। এখানে আমি বাটা মাছ নিয়েছি। এই বাটা মাছগুলো প্রথমে আমি কেটে নেব। এখানে আমি 6টা বাটা মাছ নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নেব। হালকা করে আমি মাছের গায়ে কিন্তু ছাই লাগিয়ে নিচ্ছি, এতে মাছটা আঁশ ছাড়াতে সুবিধা হবে। প্রথম আমি মাছের পাখনাগুলোকে কেটে নিচ্ছি। মাছের এই ফুলকাগুলোকে আমি বের করে দিচ্ছি। মাছটাকে আমি কেটে নিয়েছি। এইভাবে সবগুলো মাছকে আমি কেটে নেব। এই মাছটার কিন্তু ডিম হয়ে গেছে পেটে, আর আমার সবগুলো মাছ কিন্তু কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ধুয়ে আনবো। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে হলুদ আর লবণ মিশিয়ে নেব। পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার ভালো করে হলুদ আর লবণটাকে মাছের সঙ্গে মিশিয়ে নেব। মাছের সঙ্গে হলুদ আর লবণকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। উনান ধরে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াকে আমি ভালো করে এবার গরম করে নেব। কড়াইকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা আমি বেশি নিয়েছি। আমি এখানে সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে সরষের তেলও নিতে পারেন। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটাকে আমি চারিদিকে লাগিয়ে নিচ্ছি। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। মাছ ভাজবার আগে তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু মাছগুলো নিচে লেগে যাবে। এবার মাছ দিয়ে দিচ্ছি। একসঙ্গে আমি 3টে করে মাছকে ভাজবো, বেশি দেবো না। মাছগুলোর একদিকটা হয়ে গেছে, অন্য দিকটা উল্টে দেবো।
মাছগুলোকে আমি উল্টে দিয়েছি, এবার লাল লাল করে ভেজে নেব। একদিকটা লাল হয়ে গেছে, আর অন্য দিকটা লাল হলেই তুলে নেব। মাছগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বাকি মাছগুলোকেও ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নেব। ওই তেলেই আমি ঝাল রান্না করব, আলাদা করে আর তেল দেব না। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজকে আমি নরম করে ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, এতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজকে আমি নরম করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এবার ভালো করে মিশিয়ে নেব। আদা রসুনকেও ভেজে নেব, তবে খুব বেশি করে ভাজবো না। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদা রসুনের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত কিন্তু আমি ভেজে নিয়েছি। এর চাইতে বেশিক্ষণ ধরে আর কিন্তু ভাজবো না। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে দেব। বেশি কিন্তু জল দিলাম না, একদম অল্প করে দিলাম। এবার মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে। মশলা থেকে তেল বেরিয়ে যাওয়া মানে কিন্তু মশলা কষানো হয়ে গেছে। বাটা মাছের ঝাল রান্নার জন্য এখানে আমি আলু নিয়েছি, 2টো বড় সাইজের আলুকে কেটে নিয়েছি। এবার এটাকে দিয়েছি। এবার মশলার সঙ্গে আলুকে ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে আলুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 3 মিনিট মতন সময় ধরে কষিয়ে নেব। 3 মিনিট মতন সময় ধরে কিন্তু আলুকে আমি কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব। এখন কিন্তু মাছ দেব না, ঝোল ফুটলে মাছটা দিয়ে দেব। ঝোলকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। হালকা করে নেড়ে দেব। এবার আমি ঝোলকে ফুটিয়ে রান্না করে নেব। আর এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। এবারে আমি দেখে নেব ঝালটা হয়েছে নাকি। ঝালটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এর চাইতে বেশি কিন্তু ঘন করব না, যে ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঝালটা ঘন হয়ে যাবে। আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমার ঝালটা রান্না হয়ে গেছে। এবার অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, এতে ঝালটা খেতে খুব সুন্দর হবে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এইভাবে করে মিশিয়ে নিচ্ছি। বেশি নাড়তে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে।
বাটা মাছের ঝাল কিন্তু আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এইভাবে কিন্তু আমি বাটা মাছের ঝাল বানিয়ে নিলাম। আমি বাড়িতে যেভাবেই বানাই সেভাবে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।